শীত বলে কথা, সবাই কিন্তু এরকম ভাজা পোড়া পিঠা পুলি আমরা পছন্দ করি। ঘরে ঘরে এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য। আমরা শীতের মধ্যে পিঠা খেতে পছন্দ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলে আসেন আমার মূল রান্নাঘরে। এখানে আমি চালের গুঁড়ি এটা আমি ভাঙিয়ে নিয়েছিলাম। এখানে 3 কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম, শুকনো চালের গুঁড়ি যেটা একটু ধুয়ে তারপর ভাঙিয়ে নিয়েছি। 3 কাপ চাল নিয়ে নিলাম। আর এখানে একটা গুড়, এটাও আমার রাখা ছিল, স্টোর করা ছিল, এটাকে আমি ভেঙে নিলাম। খেজুরের গুঁড়িটা গতবারের কেনা ছিল, তো এটাকে ভেঙেই গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন, অথবা জাল করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো দিবেন। গুড়টা এটা আমার ভালো, আমার জাল করে দিতে হবে না, সেরকম গুঁড়োটাই করে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু লবণ কিন্তু দিতে হবে অবশ্যই। আমি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমি লবণ দিতে পছন্দ করি। আর গুড়ের মধ্যেও লবণ আছে, অল্প করে দিয়েছি। গুড় দিলে কিন্তু অল্প করে লবণ দিবেন। এই পর্যায়ে এটাকে দিয়ে গুড়গুলোকে আমি দিয়ে দিলাম। পরে স্বাদ চিনি যেটা দিবেন অথবা গুড় যেটা দিবেন আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, কী রকম মিষ্টি খেতে চাচ্ছেন। আর কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই গোলানোটা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে পিঠাটা সুন্দর হবে, সফট হবে, ফোলা ফোলা হবে। এই গুলে নিলে ভালো করে আপনাকে হাতে ভালো করে মুথে নিতে হবে। কুসুম গরম পানি দিয়েছি, তার জন্য একটু চামচ দিয়ে আমি এটাকে নাড়িয়ে দিলাম, তারপরে আমি হাতে এটাকে মুথে নেব। আপনারা চেষ্টা করবেন এই যে চালের গুঁড়ি দিয়ে যে এটা মেশানো, এই মেশানোটা যেন সুন্দর হয়, ভালো করে মুথে নেওয়ার চেষ্টা করবেন। একটু সময় ধরে করবেন এটা, সময় ধরে করে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। কোনো কিছু স্কিপ করবেন না। ভালো করে পিঠা বানাতে চাইলে, সুন্দর করে দেখতে চাইলে ভালো করে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু মিস করবেন না। এখানে 2 চামচের মতো কিন্তু ময়দা দিয়ে দিলাম, অথবা আটা দিয়ে দিতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকে সেটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 2 চামচের মতো 1 টেবিল চামচ দিয়েছি। এটাকে একটু বাইন্ডিংটা সুন্দর হবে এবং পিঠাটা খুব সুন্দর একটা আঠালো আঠালো ভাব হবে। দেখেন একটু চাকা আছে, সেটা সমস্যা নেই, আমি ব্লেন্ড করে নিব। একটু গুড়ের চাকা থাকলে কোনো প্রবলেম নেই। গুড়টা তো সহজে একটু গলতে চায় না, আর ফ্রিজে রাখা গুড় ছিল তো। মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। মিশে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা আঠালো একটা ভাব চলে আসবে এবং সুন্দর একটা স্মেলও বেরোবে। চাল আর গুঁড়ি এভাবে ভিজিয়ে রাখলে। আমি এটাকে রেখে দিলাম ঢেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি আবার এলাম, একটু ভালো করে ফেটে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখন এই গোলাটা যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু পিঠা টপ টপ করে ফুলবে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমি অনেক কিছু বলি যারা নতুন করবেন তাদের শেখানোর জন্য। যদি ভালো লাগে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। সবসময় ভিডিও কিন্তু পাওয়া যায় না, অনলাইনে অনেক ভিডিও, অনেক সময় খুঁজে পাবেন না প্রয়োজনীয় ভিডিওগুলো। আমি চেষ্টা করি কেউ যেন বানিয়ে ফেল না হয়, নো ফেল রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে কেউ বকা না দেয়, কেউ কষ্ট না পায়। এটাকে আমি রেখে দিয়েছিলাম, বললাম 20 মিনিটের জন্য, আবার একটু রেখে দিলাম, রেখে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে চামচ দিলেই বুঝতে পারবেন এটা কেমন টেক্সচারটা হয়েছে। দেখেন ঠিক এভাবে একটু টেস্ট করে নেবেন, যাতে এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে না, তাহলে বুঝবেন আপনার টেক্সচারটা ঠিক আছে। আর টেক্সচারটা ঠিক না হলে কিন্তু পিঠাটা অবশ্যই ভালো লাগবে না, এটা খেয়াল রাখবেন। আর এটা দেওয়ার সময় বারবার নেড়ে চেড়ে উপর থেকে দিবেন। কখনোই উপর থেকে দিলে কিন্তু এটা উপরে একটু পানি চলে আসে রেখে দিলে। একটা ডিম দিলাম, তার কারণটা বলে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকেন। একটা ডিম দিবেন, আমি একটা ডিম দিয়েছি, পিঠাটা ডিজাইন চলে আসবে, দারুণ একটা ডিজাইন হবে, চারিদিক থেকে কাটা 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 ডিজাইন আসবে একটা ডিম দিলে। আপনারা অবশ্যই চেষ্টা করে খেয়ে দেখবেন আমার মতো করে। একটা ডিম দিবে তো পিঠাটা বানাবেন না, চারিদিক থেকে একটা ডিজাইন চলে আসবে, কাটা কাটা ঢেউ ঢেউ একটা ডিজাইন আসবে, খুব সুন্দর লাগে দেখতে। আর যদি ডিম দিতে না চান, ডিম না দিলে তখন পিঠাটা আপনার একদম রাউন্ড শেপ আসবে। দেখেন আমার টেক্সচারটা কেমন হয়েছে, এইরকম হতে হবে। বেশি ঘন হলে পিঠা ভালো হবে না, বেশি পাতলা হলে পিঠা ছিটে ছিটে যাবে, ভালো লাগবে না, আপনার পিঠা হবেই না। তেলের পিঠা বানানোর একটাই টিক্স হচ্ছে আপনার এই গোলাটা সুন্দর হতে হবে। আমি তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে এবং 2 ফোঁটা দিয়ে দেখলাম এটা হয়ে গেছে কিনা, ট্রাই করে দেখলাম আগুনের টেম্পারেচারটা কেমন হয় সেটা একটু ট্রাই করবেন হাতে। প্রথমে আমি একটা দিয়ে দেখলাম কতটুকু পরিমাণ বড় হবে সেই মেজারমেন্টটার জন্য।
আপনি কাপে নিতে পারেন অথবা কোনো ডিপ কালারের এরকম কোনো ডিপ চামচ থাকলে সেই চামচে নিতে পারেন মাপটা ঠিক রাখার জন্য। পিঠার সাইজ যেন সব একই রকম হয়। আমি একটা ভেজে দেখলাম কতটুকু ফুলে, সুন্দর ফুলেছে, সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনারা কিন্তু খেয়াল করতে পারছেন হয়তো বা। আর নর্মাল পিঠা বানালে কিন্তু গোল হয়, আর এটার মধ্যে একটু ডিজাইন ডিজাইন হয় চারিদিক থেকে। বাচ্চারা আসলে একদম নর্মাল পিঠা খেতে চায় না, আমি করি তো আমার বাবুটার জন্য, তো ও একটু পিঠা পছন্দ করে। এক প্যানে আমি 3টা করে দিলাম, দেখেন আমার কত দ্রুত হয়ে যাচ্ছে। একটু বড় প্যান নিলে সুবিধা যে আপনি এক প্যানে অনেকগুলো করে দিতে পারবেন। সবগুলো ফুলে ফুলে যাচ্ছে, দেখেন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার পিঠা বানানোর রেসিপি? যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই অবশ্যই আমার সাথেই থাকবেন। এবং এই পিঠাগুলো যে বানিয়েছে না, বিলিভ মি, আমি খুব অল্প সময়ে এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তেমন একটা বেগ পেতে হয়নি, আমার খুব দ্রুত বানিয়ে নিয়েছি। শুধুমাত্র গোলাটা বানাতে যতক্ষণ আমার সময় লেগেছে, পিঠা বানাতে কিন্তু আমার সময় লাগেনি। চটপট পিঠা, চট জলদি পিঠা আমি বানিয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি 3টা করে পিঠা নিয়েছি, আর দেখেন ডিজাইনটা। সবগুলো পিঠা বানানো শেষ বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন। আমার পাশেই থাকবেন, ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন। যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমার পাশে ছিলেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। আপনারা আমাকে কমেন্ট করবেন, ছোট ছোট কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অ্যান্সার করব আমি। আপনারা আমার ভিডিওটি দেখবেন, বেশি বেশি করে দেখবেন, এতে করে আমার ভিডিওটা রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। আমি সবার পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখেন একটু ফাইনাল দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, কতটা যে মজা। বিলিভ মি, আপনারা করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি। শেষেরটা ছোট ছিল, এই দেখেন কত সুন্দর ভিতরে ফুলেছে, একদম ছিদ্র ছিদ্র জালি জালি হয়েছে। অনেক ভালো লাগে এরকম পিঠাগুলো খেতে। আপনারা ট্রাই করবেন, আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মিনা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।